জলাতঙ্ক একটি মারাত্মক রোগ, যা যদি আপনার একবার হয়ে যায় তাহলে আপনাকে বাঁচানো আর সম্ভব না। কারণ বর্তমানে এখনও এই রোগের কোনো চিকিৎসা বা এই রোগের কোনো ওষুধ এখনও বের হয়নি। এই রোগটি নিজে নিজে থেকে মানুষের শরীরে হয় না। সাধারণত এই ভাইরাসটি কুকুর, শিয়াল, ইঁদুর এদের শরীরে পাওয়া যায়। যদি মানুষ সেই কুকুর, শিয়াল, ইঁদুরের সংস্পর্শে আসে বা তাদের থেকে কোনো আঁচড় বা কামড় খেয়ে থাকে, সেক্ষেত্রে এই রোগটি হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। আপনার ভিতরে যদি এই ভাইরাসটি থাকে এবং আপনিও যদি কাউকে কামড় দেন বা আপনার লালার যদি সংস্পর্শে অন্য কেউ আসে, তাহলে তার ভিতরে এই ভাইরাসটা চলে যাবে। যখন এই মারাত্মক রোগটি আপনার শরীরে দেখা দিবে তখন আপনার কোনো চিকিৎসা করে লাভ নেই। কিন্তু এই রোগটি যেন আপনার না হয়, সেক্ষেত্রে আপনাকে যখনই কোনো কুকুর, শিয়াল বা ইঁদুর যারা এই সকল রোগ বহন করে তারা যদি আপনাকে আঁচড় বা কামড় দেয়, তাহলে অবশ্যই আপনার টিকা নিতে হবে। কারণ টিকাই হচ্ছে এই রোগের প্রতিরোধ ওষুধ, যা এই রোগটি হওয়ার আগে ব্যবহার করতে হয়। এই রোগটি হওয়ার পরে ব্যবহার করলে তা কোনোভাবে কার্যকর হয় না। এই রোগের আক্রান্ত রোগীর লক্ষণ দেখা দিলে 7 দিনের ভিতর রোগী মারা যায়। কোনো রকম অ্যান্টিবায়োটিক ওষুধ এই রোগীর শরীরে কাজ করে না। কিন্তু এই রোগের এক ধরনের টিকা পাওয়া যায়, যা রোগীর লক্ষণ প্রকাশ পাওয়ার আগেই প্রয়োগ করাতে পারলে রোগীকে এই রোগ থেকে বাঁচানো সম্ভব। জলাতঙ্ক রোগের টিকা 2 ধরনের হয়ে থাকে, যেটা আপনাকে কামড় দেওয়ার ক্ষতস্থানের উপর নির্ভর করে আপনাকে টিকা দেওয়া হবে। কারো ক্ষেত্রে এক ধরনের প্রয়োগ করা হয়, কারো ক্ষেত্রে উভয় ধরনের প্রয়োগ করা হয়। আর এটা অবশ্যই যখনই আপনি এই রোগের সংস্পর্শে আসবেন, যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে এই টিকাটা দিতে হবে। কারণ এই টিকাটা যত তাড়াতাড়ি আপনার শরীরে দেওয়া যাবে ততই আপনার জন্য মঙ্গল। আর যদি আপনার বাসায় এই গৃহপালিত পশু থাকে যা আপনি লালন পালন করেন, তাহলে অবশ্যই তাকে সময় মতো ভ্যাকসিন দিন। আর এই সকল ভ্যাকসিন গৃহপালিত পশু ক্লিনিক থেকে পেয়ে যাবেন। তাই অবশ্যই যারা যারা বাসায় কুকুর, বিড়াল পালেন তারা অবশ্যই এই কাজটা সবার আগে করবেন। কারণ এমনও হতে পারে আপনার বাড়িতে থাকা কুকুর, বিড়ালের আঁচড়ে থেকেও এই রোগটি ছড়াতে পারে। আর যদি কখনো এরকম রাস্তাঘাটে এরকম দুর্ঘটনায় পড়ে যান, তাহলে অবশ্যই খুব তাড়াতাড়ি সম্ভব ভ্যাকসিন নিয়ে নেবেন। আর যেহেতু এই রোগের কোনো ওষুধ নেই, সেহেতু এই রোগটি হলে আপনার মৃত্যু অনিবার্য। তাই এই ভাইরাসটিকে নিয়ে কেউ অবহেলা করবেন না।